ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি অধ্যাপক মামুন আহমেদের পদত্যাগ সহ ৬ দফা দাবি পূরণে ৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন ৭ কলেজের শিক্ষার্থীরা। দুপুরে ঢাকা কলেজে সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে তারা কঠোর কর্মসূচি দেবেন। এদিকে গতরাতের সংঘর্ষের প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে বৈঠক করছেন ৭ কলেজের অধ্যক্ষরা। উদ্ভূত পরিস্থিতিতে আজ ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত ৭ কলেজের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। নূর হোসেনকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। ৭ কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি শিক্ষা অধ্যাপক মামুন আহমেদের আচরণকেন্দ্রিক অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং পরবর্তীতে শিক্ষার্থীদের বিক্ষোভ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার প্রেক্ষিতে দুপুরে ঢাকা কলেজ প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। আমরা বারবার বলেছি, এই যে শিক্ষার্থীকে বারে বারে মুখোমুখি দাঁড় না করিয়ে এই সংঘাত না তৈরি করে এই বিষয়টির একটা সৃজনশীল সমাধান আপনারা দেন, কিন্তু এই সৃজনশীল সমাধান যতদিন পর্যন্ত দেওয়া না হবে এই সংঘর্ষ কিন্তু চলতেই থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে ৭ কলেজের একাডেমিক এবং প্রশাসনিক সম্পর্কের চূড়ান্ত অবসান ঘটিয়ে ২৪ ঘন্টার মধ্যে বাতিল করে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন করতে হবে। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। শিক্ষার্থীদের সাথে সংঘাতের দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে ক্ষমা প্রার্থনা করতে হবে, অধ্যাপক মামুন আহমেদকে পদত্যাগ করতে হবে, হামলার ঘটনায় জড়িত পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে, নারী শিক্ষার্থীদের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য এবং অশালীন অঙ্গভঙ্গির সাথে জড়িতদের বিচারের আওতায় আনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট এলাকায় সিটি কর্পোরেশনের রাস্তা জনসাধারণের জন্য উন্মুক্ত করা সহ ৬ দফা দাবিতে ৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়। ৪ ঘণ্টা পরে ঢাকা কলেজ, তিতুমির কলেজ, ৭ কলেজ সহ আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। ৪ ঘণ্টার আলটিমেটামে আমাদের যে ৬ দফা আছে, এই ৬ দফা হচ্ছে বাস্তবায়ন করতে হবে। যদি না করে তাহলে আমরা ৪ ঘণ্টা পরে আমরা কঠিন কর্মসূচির দিকে যাব। এর ঠিক পরপরই পূর্ব নির্ধারিত সময়ে ৭ কলেজের অধ্যক্ষদের সাথে সভায় বসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। এর আগে গতকাল রাতে এক বিবৃতিতে ওই ঘটনায় দুঃখ প্রকাশ করে ঢাবি ভিসি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনোভাবেই তৃতীয় পক্ষ যেন সুযোগ নিতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। এর আগে ৫ দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোচনা করতে গেলে গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ ৭ কলেজের অর্ধশতাধিক শিক্ষার্থীদের অপমান করেন বলে অভিযোগ তোলেন তারা। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। এসব বিষয়ে আরও জানতে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। নূর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে তো ৭ কলেজের অধ্যক্ষের বৈঠক হচ্ছে, তো এ নিয়ে কি তথ্য আপনার কাছে রয়েছে আমাদের জানাবেন। অধ্যক্ষ যারা রয়েছেন, প্রিন্সিপাল যারা রয়েছেন, তারা বিশ্ববিদ্যালয় এলাকায় এসেছেন। বিশ্ববিদ্যালয় উপাচার্যের যে সভাকক্ষ রয়েছে সেই সভাকক্ষে তাদের সেই বৈঠকটি শুরু হয়েছে, যেটি গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল। সেই বৈঠকটি দুপুর ১:৩০ পর্যন্ত একটানা চলে। তারপরে নামাজ এবং অন্যান্য বিরতি দিয়ে আবার কিছুক্ষণ পরে ১৫ থেকে ২০ মিনিট পরে আবার শুরু হয়। এখনও সেই বৈঠকটি চলছে এবং সেই বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অধিভুক্ত ৭ কলেজের যে দীর্ঘদিনের সংকট, সেই সামগ্রিক সংকট নিয়ে আলোচনা হবে এবং একই সঙ্গে গতকাল রাতে যে ঘটনাটি ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার যে ঘটনা ঘটেছে এবং এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে এবং ৭ কলেজের শিক্ষার্থীরা যে ৬ দফা দাবি জানিয়েছে, এই ৬ দফা সহ সামগ্রিক বিষয়ে করণীয় কী হবে এবং এই সমস্ত সংকটের সমাধান আসলে কোন পথে হবে সেসব নিয়ে এখনও আলোচনা হচ্ছে এবং আলোচনা শেষ হলে, অর্থাৎ ওই বৈঠকটি
বৈঠকটি শেষ হলে আমরা এখন যে জায়গাটিতে অবস্থান করছি এখানে উপাচার্যের পক্ষ থেকে এবং 7 কলেজের পক্ষ থেকে ব্রিফিং করা হবে এবং সেই ব্রিফিংয়ে আলোচনা আসলে কি ফল এসেছে সেটি জানানো হবে। এবং আমরা যদি একটু জানিয়ে রাখি, 7 কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে আজকে একটি কর্মসূচি ছিল, ঢাকা ব্লকেট কর্মসূচি, এবং সেখানে ইডেন মহিলা কলেজের পক্ষ থেকে এবং ঢাকা কলেজের পক্ষ থেকে নিউ মার্কেট এবং সায়েন্স ল্যাব মোড় অবরোধ করবার কথা ছিল, কিন্তু সকালে জনদুর্ভোগ এড়াবার জন্য ঢাকা কলেজ এবং 7 কলেজের শিক্ষার্থীরা তাদের যে কর্মসূচি ছিল সেটি প্রত্যাহার করে নেন এবং তারা তাদের যে প্রশাসন আছে, 7 কলেজের অধ্যক্ষ যারা রয়েছেন এবং তাদের যে শিক্ষকরা রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করেন, বৈঠক করেন। সেই বৈঠকে তারা 6 দফার একটি দাবিনামা পেশ করেন এবং পরবর্তী সময়ে দুপুর 12টার দিকে সেটি আমাদেরকে সাংবাদিক সম্মেলন করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা জানান। সেখানে উপাচার্য অধ্যাপক ডক্টর মামুন আহমেদের পদত্যাগের দাবি করা হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে হামলা করেছে বা যে উদ্ভূত ঘটনা ঘটেছে সেটির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ যে রাস্তাগুলো দীর্ঘদিন ধরে বা বেশ কয়েকদিন ধরে বন্ধ রাখা হয়েছে সেই রাস্তাগুলো যাতে খুলে দেওয়া হয় সেই দাবিও 7 কলেজের শিক্ষার্থীরা জানিয়েছেন এবং তারা বলেছেন আজকে বিকেল 4টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যে তাদের সম্পর্ক রয়েছে অধিভুক্তির, সেই সম্পর্কটি বাতিল করে তাদের যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করবার দাবিতে তারা যে আন্দোলনটি করে আসছেন সেই স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার যে রূপরেখা সেটি বিকেল 4টার মধ্যে জানাতে হবে এবং এর জন্য প্রয়োজনে আজকের মধ্যে শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষার্থী উপদেষ্টা নাহিদ সহ অন্যান্য যে উপদেষ্টারা এর সঙ্গে জড়িত রয়েছেন তাদের সবার সঙ্গে বৈঠক করে আজকের মধ্যে তাদেরকে একটি সমাধানের বার্তা দিতে হবে। এবং একই সঙ্গে ঢাকা কলেজের একজন শিক্ষার্থী গুরুতরভাবে আহত হয়েছেন এবং যাকে পুলিশের পক্ষ থেকে, পুলিশের দিক থেকেই আহত করা হয়েছে বলে ঢাকা কলেজের শিক্ষার্থীরা দাবি করেছেন। সেই রাকিবকে কেন মারা হয়েছে, যারা এর সঙ্গে জড়িত ছিলেন সে সকল পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তারা দাবি জানিয়েছেন। এবং আজকে সকাল থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজ এলাকায় রয়েছি। আজকে সকাল থেকে এখন পর্যন্ত এই এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং দুপক্ষের কোনো অবস্থানও আমরা দেখতে পাইনি, পাল্টাপাল্টি অবস্থানও আমরা দেখতে পাইনি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিউ মার্কেট এবং নীলক্ষেতের যে এলাকাটি রয়েছে সেখানে সতর্ক অবস্থানে রয়েছেন এবং তারা বলছেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে সেজন্য তারা তাদের যে সতর্ক অবস্থান সেটি বজায় রেখেছেন। এবং আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং অধিভুক্ত কলেজগুলোর সব ধরনের ক্লাস পরীক্ষা এখন পর্যন্ত বন্ধ রয়েছে এবং পরবর্তী কি হবে সেটি আমরা বিকেল 4টায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে জানতে পারবো। এবং একই সঙ্গে এই যে মিটিংটি উপাচার্যের সঙ্গে অধ্যক্ষদের চলছে সেটি শেষ হবার পরও এই সংকটের কি সমাধান আসছে সেটি আমরা আপনাদেরকে জানাতে পারবো। শাওন, এতক্ষণ জানছিলেন বৈঠকের সর্বশেষ খবর। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।